একদম কম সময়ের মধ্যে দেখে নেব এসআইআর এর ফর্ম কিভাবে ফিল আপ করবো। ফর্মটিতে যার ছবি দেওয়া থাকবে, আমি যেদিকে ফিল আপ করছি সেদিকে তার ডিটেলস দিতে হবে, তার আধার কার্ড নাম্বার দিতে হবে, তার মোবাইল কার্ড নাম্বার দিতে হবে, পিতা বা অভিভাবকের নাম, তার ডিটেলসে যার নাম থাকবে, স্বামীর নামও হতে পারে, পিতার নামও হতে পারে, তার নামে দিতে হবে। এবারে চলে আসি পিতা বা অভিভাবকের এপিক নাম্বার, যদি থাকে তাহলে আপনারা দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। মায়ের নাম্বার, যিনি আছেন আবেদনকারী তার মায়ের নাম তার ডিটেলসে যেভাবে থাকবে সেই নামটি বসবে। এই যে এপিক নাম্বার আসছে, আপনারা অনলাইন থেকে 2002 সালের ভোটার লিস্ট আপনাদের বিধানসভার নাম অনুযায়ী ডাউনলোড করে নিতে পারবেন, সেখানেই আপনারা এপিক নাম্বারটি পেয়ে যাবেন। এবারে চলে আসি এই দিকের পার্টটা আর এই দিকের পার্টটা। আমি যার ফর্ম ফিল আপ করছি তার নাম কিন্তু 2002 সালে ছিল না, তাই আমি এই দিকের পার্টটা ফিল আপ করে নেব। আপনাদের নাম যদি 2002 সালে থাকে তাহলে আমি যে দিকটা ফিল আপ করছি সেদিকটা আপনারা ফিল আপ করবেন না, তার অপোজিটেরটা আপনারা ফিল আপ করবেন। 2002 সালে এই আবেদনকারীর নাম ভোটার লিস্টে ছিল না, তার মায়ের নাম ছিল, তাই আমি তার মায়ের নামের ডিটেলস দিয়ে এই দিকটা ফিল আপ করে নেব। এখানে তার মায়ের এপিক নাম্বার পেয়ে যাব অনলাইন থেকে, ভোটার লিস্ট 2002 সালের বিধানসভার নাম ধরে ডাউনলোড করে সেখানেই আমরা এপিক নাম্বারটি পেয়ে যাব। এবারে আত্মীয়ের নাম, এই যে ছেপুরানী বাদ্যকর তার ডিটেলসে তার আত্মীয় যে আছে তার নাম কিন্তু এখানে আমাদেরকে দিতে হবে। এই যে যার ফিল আপ করছি তার আত্মীয় কিন্তু নয়, এই যে আত্মীয় তার সম্পর্কে কে হয় সেই সম্পর্কটি আমরা লিখে দেবো। এর সম্পর্কে পিতা হয় তাই আমরা পিতা লিখে দিলাম। এবারে আমি যে এই জায়গায় জেলা বা রাজ্য দেবো, মানে যে অ্যাড্রেস, এই ছেপুরানী বাদ্যকর সে 2002 সালে কোন ডিস্ট্রিক্টে ছিল, কোন রাজ্যের অন্তর্গত ছিল সেই হিসেবেই কিন্তু দেবো। আপনাদের নাম যদি 2002 সালে নথিভুক্ত হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এই দিকের ঘরটি ফিল আপ করবেন না, আপনারা কিন্তু এই অপোজিটের ঘরটি ফিল আপ করবেন। 2002 সালে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে আত্মীয়ের ক্ষেত্রে আপনারা যদি বিবাহিত থাকেন সেই সময়, মানে 2002 সালে যদি আপনারা বিবাহিত ছিলেন তাহলে সেখানে আপনার স্বামীর নাম থাকলে স্বামীর নাম হবে, বাবার নাম থাকলে বাবার নাম হবে। এবারে চলে আসি বিধানসভা ক্ষেত্র নাম্বার, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। আমি আগেই বললাম যে অনলাইন থেকে আপনারা আপনাদের বিধানসভার নাম ধরে 2002 সালের ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন। তো সেই মতোই আপনারা সেখানে যা লেখা থাকবে সেই মতোই আপনারা নাম্বারগুলো দেবেন। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিধানসভার ক্ষেত্র নাম্বার, পাশেরটা হচ্ছে অংশ নাম্বার, আর এই যে লম্বা লম্বা লেখাগুলো নাম্বারগুলো আছে এগুলো হচ্ছে ক্রমিক নাম্বার। সেই নাম্বার ধরেই আমরা এগুলো লিখে দেবো। এর ডিটেলস ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলে অবশ্যই আসতে হবে। আর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট করুন। আর ফটোর ক্ষেত্রে বলে রাখি, আপনারা রিসেন্ট কোনো ফটো তুলে এটার মধ্যে চিপকাবেন, পুরনো কোনো ফটো দেবেন না। নমস্কার।